গতকাল ঠিক বাংলাদেশের টাইম সন্ধ্যে ৭টার সময় 'পিরিতি' গানটা তো আমাদের কাছে এসে গেছে। আমরা সবাই জানি। মজার ব্যাপারটা তো তারপর থেকে শুরু হয়েছে। প্রমোশনের ধুম কাকে বলে? প্রমোশনের ঝড় কাকে বলে? এদিকে দেখা যাচ্ছে জাহিদ নীরব রিল ভিডিও পোস্ট করছেন। এই গানটার মেকিং আমাদের সামনে নিয়ে আসছেন। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে জাহিদ নীরবেরই ইন্টারভিউ সেশন বেরোচ্ছে এই 'পিরিতি' গানটাকে কেন্দ্র করে। মানে ভাই ওয়াও প্রমোশন কাকে বলে? দুর্দান্ত হচ্ছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, প্রতিনিয়ত আমরা নতুন, নতুন আপডেট পাচ্ছি এবং সিনেমাটা নিয়ে আলোচনা করতে পারছি। দর্শক নতুন, নতুন বিষয় জানতে পারছেন। 'পিরিতি' গানটা যাদের প্রচণ্ড ভালো লেগেছে তাদের কাছে এই ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। কেননা জাহিদ নীরব বলছেন এই গানটা একবারে তৈরি হয়নি। ৩ থেকে ৪ বার এই গানটা তৈরি হওয়ার পেছনে একটা ইতিহাস আছে। তো সেটা কি? আমরা চট করে একটুখানি জানি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেখছিলাম গতকাল সরি, আমি দেখছিলাম গতকাল জাহিদ নীরব ভাই একটি ছোট্ট রিল ভিডিও পোস্ট করেছেন এবং যেখানে তিনি লিখেছেন যে, সারা রাত্রিবেলায় জেগে কাজ করবার পরে সকালবেলায় রকস্টারেরা নিদ্রায় গেছে। তো স্টুডিওতেই সারারাত কাজ করবার পরে যে ছেলেমেয়েরা কাজ করছিল তারা সকালবেলার দিকে ঘুমিয়ে পড়েছে। তো সারারাত জেগে মিউজিকের কাজ চলছে। রকস্টার রিলিজ হতে আর ১৪ দিন বাকি আছে। তো যত দিন এগোচ্ছে রিলিজের তত বেশি আরও কাজের গতি বাড়ছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো জাহিদ নীরব ভাই একটা ইন্টারভিউতে বলছেন যে এই গানটা ৩ থেকে ৪ বারের পরে ফাইনালাইজড হয়েছে। ১ম এ এই গানটা আহমেদ হাসান সানিকে দিয়েই গাওয়ানো হয়েছিল। তারপরে আল্টিমেটলি খুব একটা মনোঃপুত হয়নি ব্যাপারটা। তারপরে ডিসিশন নেওয়া হয় যে না, এটা পান্থ কানাইকে দিয়ে গাওয়ানো হবে। এবং ডিরেক্টর আজমান রুশো তিনি বলেন যে তিনি কিভাবে চাইছেন গানটাকে, অ্যান্ড সেই সময় আহমেদ হাসান সানি তিনি নিজেও বাংলাদেশে ছিলেন না। তো পুরো ব্যাপারটা ইন্টারনেটের মাধ্যমে তারা কন্ট্যাক্টে ছিলেন এবং কত সুন্দরভাবে গানটা রেকর্ডিং হয়েছে সেটা তো আমরা জাহিদ নীরব ভাইয়ার ওই রিল ভিডিওটা থেকেই দেখতে পেয়েছি। তো আমরা একটা কমপ্লিট প্রজেক্ট পাই, কিন্তু প্রজেক্টটার পেছনে যে খাটনিটা থাকে, যত মানুষের পরিশ্রম, ঘাম জড়িয়ে থাকে, সেগুলো অনেক সময় আমাদের সামনে আসে না। তো এই ব্যাপারটা জানতে পেরে দারুণ লেগেছে। জাহিদ নীরব ভাই যেটা মূলত আমাদের সামনে এনেছেন আরকি। তো আমি তো খুব এনজয় করেছি এই স্টোরিটাকে। তোমরা যারা জানতে পারলে তোমাদের কাছে কেমন লেগেছে? আর এই 'পিরিতি' গানটা তোমাদের কতটা পছন্দের হয়ে উঠতে পারল? সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু কেউ ভুলো না। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।